হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিজাইডিং অফিসার হিসেবে আমরা নিযুক্ত হয়েছি মানে আমাদের কমিশনারের কাছে আমাদের চুটি বাঁধা হয়ে আছে। কমিশনার কি আমাদের যা খুশি তা করতে পারে? এইবারে নিশ্চয়ই আপনারা জানেন, ইতিমধ্যে খবর পেয়ে গেছেন। না পেলে আমি আপনাদের খবর প্রোভাইড করছি, কারণ নিত্য নতুন খবর দেওয়া আমার কাজ। আসুন, আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা কিন্তু আমাদের কাছে একটা অশনি সংকেত। ভাই, তুমি আমাদের প্রিজাইডিং অফিসারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, আমরা অ্যাপয়েন্টেড হয়েছি। হ্যাঁ, অবশ্যই সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করে আমরা ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবো। এটা আমাদের কাজ, এটা আমাদের নৈতিক কর্তব্য, সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে, ভোটকর্মী হিসেবে, চাকরিজীবী হিসেবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাদের কাছে মুচলেখা নেবে, মেমোরেন্ডাম, ডিক্লারেশান নেবে আমাদের কাছ থেকে। অর্থাৎ ভোটের সময় নিচ্ছে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশান, সেই ডিক্লারেশন আলাদা, আর ভোটের ডিস্ট্রিবিউশন সেন্টারে আমাদের কাছ থেকে নেবে মুচলেখা। তাতে কী লেখা আছে মুচলেখায় একটু ভালো করে শুনুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। কি লেখা আছে? আই অ্যাটেন্ডেড অল দি শিডিউল ট্রেনিংস। আমি প্রত্যেকটা শিডিউল ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছিলাম, এটা ঠিক আছে, অবশ্যই আমি অ্যাটেন্ড করেছিলাম। ফর দি প্রিজাইডিং অফিসার, ঠিক আছে। অ্যান্ড দি লাস্ট মিনিট ব্রিফিং, LMB, যেটা এইবারে প্রথম নতুন সৃষ্টি করেছেন গণেশ কুমার মহোদয়। লাস্ট মিনিট ব্রিফিং, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন সেন্টারে মালপত্র দেওয়ার আগে বোধহয় কেন বলছি না, এটা এ পর্যন্ত 1951 সাল থেকে 2026 পর্যন্ত যে রাজ্যে ভোট হয়েছে, যেখানে যেখানে ভোট হয়েছে, কোনো দিন আমরা শুনিনি এই ধরনের LMB সূত্র বা লাস্ট মিনিট ব্রিফিং সূত্র প্রয়োগ হয়েছে বলে। এখানে LMB থাকবে। LMB মানে হয়তো শেষ মুহূর্তে কিছু কথা বলবে বা বক্তব্য বলবে বা ট্রেনিং দেওয়ার চেষ্টা করবে, যার নাম হচ্ছে LMB। এমনিতেই আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টারে মালপাট নিয়ে পুলিশ ট্যাগিং করে, ভোটকর্মী আমাদের অ্যাবসেন্টি ট্যাগিং করে আমাদের বুথে যেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়, তারপরেও আরও অনেকে বুথে যায়। এবার যদি LMB হয়, লাস্ট মিনিট ব্রিফিং হয়, তাহলে আমাদের বুথে যেতে সন্ধ্যে 6টা বা তারপরে যাবে। কখন আমরা রেস্ট নেব, কখন আমরা কাজ করব জানি না। কি বলছে তারপরে দেখুন, তারপরে বলছে আই হ্যাভ অলসো প্রপারলি স্টাডিড। আমি এও পড়াশোনা করেছি, দি প্রিজাইডিং অফিসার্স হ্যান্ডবুক। প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকটা আমি পড়াশোনা করেছি। অ্যান্ড দি ইনস্ট্রাকশনস সেট টাইটেল, এবং ইনস্ট্রাকশনের সেট, গুচ্ছ, যার নাম হচ্ছে ডিউটিজ অফ দি প্রিজাইডিং অফিসার্স। প্রিজাইডিং অফিসার্সের কর্তব্যগুলি। আমার কাছে এও অনেক তথ্য আছে যে অনেক আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে বলছেন যে স্যার, আমরা তো শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকটা পেয়েছি, তাও আবার 2023 সালেরটা, 2026 সালেরটা পাইনি, 2023 সালেরটা পেয়েছি। এবং এই যে সেট ডিউটি অফ প্রিজাইডিং অফিসার, যে অনেক এই ধরনের ছোটো ছোটো পুস্তিকা দেওয়া হয়েছে অনেক সেন্টারে, এবার অনেক সেন্টারে দেওয়া হয়নি। তাহলে এখানে যখন মুচলেখা নেবে যে আমি আই হ্যাভ অলসো প্রপারলি স্টাডিড দি প্রিজাইডিং অফিসার্স হ্যান্ডবুক অ্যান্ড দি ইনস্ট্রাকশনস সেট টাইটেল ডিউটিজ অফ দি প্রিজাইডিং অফিসার্স, তাহলে এইটা আমরা কী করে দেবো যে আমি এটাকে পড়াশোনা করেছি, আমাকে সই করে দিতে হবে? তারপরে দেখুন, অ্যান আন্ডারটেক টু ফলো, এবং আমি এটাকে সিদ্ধান্ত করছি, আন্ডারটেক মনস্থ করছি, আমি এটাকে অবশ্যই পালন করব। টু ফলো, আমি এটাকে অনুসরণ করব। অ্যান্ড ইমপ্লিমেন্ট, এবং এটাকে আমি ব্যবহার করব। অল দি ইনস্ট্রাকশানস, এখানেই দেখুন, এখানেই মেন প্যাচ, অল দি ইনস্ট্রাকশানস অফ দি ECI, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কি বলছে? আমি প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের বই পড়েছি, ডিউটিজ অফ প্রিজাইডিং অফিসার্স পড়েছি, এবং আমি আন্ডারটেক করছি, আমি পালন করব, সবগুলোকে ফলো করব এবং ইমপ্লিমেন্ট করব, কার্যনির্বাহ করব। অল দি ইনস্ট্রাকশানস অফ দি ECI, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ভাই, একজন প্রিজাইডিং অফিসার যিনি নতুন, তিনি ECIর সব ইনস্ট্রাকশন ফলো করতে পারবেন? অসম্ভব। আমি 13 বারে প্রিজাইডিং অফিসার, আই এম স্ট্যান্ডিং বাই 13 প্রিজাইডিং অফিসার্স। আমাদেরকে কত জ্ঞান রাখতে হয়েছে। 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের এক গাদা ধারা আছে, 1961 সালে জনপ্রতিনিধিত্ব আইনের এক গাদা ধারা আছে। তো এতগুলো ধারা, এতগুলো আইন, এতগুলো ইনস্ট্রাকশন, সবগুলো আমি পালন করব, সবগুলো আমি ইমপ্লিমেন্ট করব? হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং?
এবং সেইটাকে নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে একটা মুচলেখা নেওয়া হবে। মনে হতে পারে ভাই একটা মুচলেখা নেবে, আমরা দিয়ে দেবো, লাস্ট মিনিট ব্রিফিং নেবেন, দিয়ে দেবো, ভালো কথা। যদি এরকম সিস্টেম হয় যে ভাই LMB না দিলে বা ডিক্লারেশন না দিলে আমাদের মালপাট দেবে না, তাহলে আমরা অসহায়ভাবে মানতে বাধ্য হতে পারি, কারণ আমাদের তো আর কোনো উপায় নেই। আমরা কমিশনারের লোক, আমাদেরকে সেখানে বুথে যেতে হবে, ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে, বুথে গিয়ে কাজ করতে হবে, অমুক তমুক তমুক অমুক, আমাদের কিছু করাটা কিন্তু আমাদের হয়তো করতে হতে পারে। কিন্তু এরপরে শুনুন কি ঘটনাটা ঘটবে। যেহেতু আপনি মুচলেখা দিয়ে দিয়েছেন যে আমি পুরো হ্যান্ডবুকটা পড়েছি, আমি পুরো ইনস্ট্রাকশনস পড়েছি, আমি লাস্ট মিনিট ব্রিফিং নিয়েছি, আমি অবশ্যই আন্ডারটেক করবো, আন্ডারটেক টু ফলো, আমি ফলো করব এবং ইমপ্লিমেন্ট করব সমস্ত কিছু, অল দি ইনস্ট্রাকশনস অফ দি ECI, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ভাই ইনস্ট্রাকশন, যে এই মুচলেখাটা নেবে তাকে আমি চ্যালেঞ্জ করছি, ভাই আমার সামনে বসুন। আই রিপিট, যে নেবে এই মুচলেখাটা আমি আহ্বান করছি, আমি তাকে ইনভোক করছি, আমার সামনে বসুন। আপনি কত বড় অফিসার, আমি আপনার ইন্টারভিউ নেব যে আপনি কত জানেন। 1951 সাল 1961 সালের এক গাদা আইন আছে, এক গাদা ধারা আছে, এক গাদা আর্টিকেলস আছে, আর আপনি মুচলেখা নিয়ে নিয়েছেন প্রেজাইডিং অফিসারের কাছ থেকে যে সমস্ত নিয়ম আমি পণ্য করেছি, তাহলে কি হবে? এরপর আপনি ভোটের সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য রুলস আছে। যেমন আমি একটা তারপরে এগুলো সর্বত বলা যায় না, এর আগে আমি ভিডিওতে অনেকগুলো বলেছি। 7টার সময় ভোট শুরু হলো না, আপনি ব্যস্ত আছেন, প্রথম প্রিজাইডিং অফিসার, কালো ঘাম ছুটে যাচ্ছে আপনার, তাহলে ওয়েবকাস্টিং ক্যামেরা কী করে সঙ্গে সঙ্গে কিন্তু ত্রিভুজাকৃতির সিগন্যাল দেবে কন্ট্রোল রুমে। তার সঙ্গে সঙ্গে তার একটা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তাহলে তার সঙ্গে সঙ্গে কী হবে, ইউ উইল বি চার্জশিটেড। আপনাকে তখন আপনাকে তার জবাবদিহি করতে হবে, কেন আপনি দেরি করলেন। এরকম অসংখ্য সূক্ষ্ম ছোটো ছোটো অনেক নিয়ম আছে। যদি কোনো নিয়মের আপনি ডিস্ট্র্যাক্টেড হন, আপনি যদি অমিট করে দেন, আপনি যদি না করতে পারেন, স্বাভাবিক সারাদিন চাপের সময় যখন আপনি শিফটিং ডিউটিতে খেতে যাবেন, কিংবা আপনার ফার্স্ট পোলিং খেতে যাবে, সেকেন্ড পোলিং খেতে যাবে, থার্ড পোলিং খেতে যাবে, সব কিছু নিয়ম কোনো না কোনো উল্টোপাল্টা হতে পারে। তাহলে যদি এরকম পরিস্থিতি হয়, যারা নতুন প্রিজাইডিং অফিসার বা ভয় পেয়ে গেছেন বা টেন্সড হয়ে গেছেন, তারা যেহেতু মুচলেখা দিয়ে এসেছেন, তাদের নামে কি এবার FIR করা হবে? আমি এটা জানতে চাচ্ছি। ইলেকশন কমিশনার শুড বি লিসনিং, যে কথাগুলো আমি বলছি, ইলেকশন কমিশনার শুড বি লিসনিং, DO CO রিটার্নিং অফিসার, তারা অবশ্যই এটাকে শুড বি লিসনিং। যদি কোনো প্রিজাইডিং অফিসার ভুল করেন, যেহেতু আপনারা মুচলেখা নিয়ে নিচ্ছেন, তাহলে কি আপনারা আমাদের উপর FIR করবেন, আমাদেরকে শোকজ করবেন? ভাই একটা প্রিজাইডিং অফিসার সারাদিনে যে কাজ করেন, তাদেরকে আপনারা পুরস্কৃত করবেন কি? তাদেরকে আপনি মুচলেখা দিয়ে ভয় দেখাচ্ছেন। আমি জানি না এই মুচলেখাতে আমরা সই করবো কি করবো না, সেটা আমরা DCRCতে পৌঁছানোর পরে সমস্ত PROরা আমরা বসে একটা সিদ্ধান্ত করতে হবে যে এই মুচলেখাতে আমরা সই করবো কি করবো না। যাই হোক, কমিশনারের প্রতি নিঃসন্দেহে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। অবশ্যই আমরা থাকবো, আমরা কমিশনারের প্রতি মাথা নিচু করে থাকবো, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে মুচলেখাতে সব কিছু আমি ইনস্ট্রাকশন ফলো করব, এই টার্মটা এটা কিন্তু মোস্ট প্রেডিলেক্টরি, আমাদেরকে এটা নিয়ে অবশ্যই ভাবাচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।